learn something every day if you pay attention. So keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু কনফিগার DNS ফরওয়ার্ডার্স ইন উইন্ডোজ সার্ভার 2022 প্র্যাকটিক্যাল পার্ট। গত ভিডিওতে আমরা থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যাল পার্টটি দেখে নেব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে সার্ভার 2 এ সার্ভার ম্যানেজার ওপেন করে টুলস অপশনটি থেকে DNS অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। এরপর ফরওয়ার্ড লুকআপ জোনস সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে নিচ্ছি এবং নিউ জোন অপশনটি ক্লিক করে নিচ্ছি। DNS সার্ভারে নতুন জোন তৈরি করার জন্য নিউ জোন উইজার্ডটি পপ আপ হয়েছে। কন্টিনিউ করার জন্য আমরা এখন নেক্সট বাটনটি ক্লিক করে নিচ্ছি। এখানে জোন টাইপে আমরা প্রাইমারি জোন অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। জোন নেমে আমরা নিজেদের প্রয়োজন মতো একটি নাম অ্যাসাইন করে দিতে পারি। আমরা এখানে ntp1.com টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। জোন ফাইলে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটি হলো ক্রিয়েট এ নিউ ফাইল উইথ দ্য ফাইল নেম, যেটি নতুন একটি জোন ফাইল তৈরি করার জন্য। আরেকটি হলো ইউজ দ্য এক্সিস্টিং ফাইল, অর্থাৎ অন্য একটি DNS সার্ভার থেকে কপি করে নিয়ে আসা ফাইলটি ব্যবহার করতে চাইলে এই অপশনটি বেছে নিতে পারি। আমরা ক্রিয়েট এ নিউ ফাইল উইথ দ্য ফাইল নেম এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। ডাইনামিক আপডেট ট্যাবটিতে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, যেখানে আমরা ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেটস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, যেখানে রেকর্ডসগুলো ম্যানুয়ালি আপডেট করে নেওয়া যাবে, ডাইনামিক্যালি আপডেট হবে না। নেক্সট দিয়ে নিচ্ছি। নতুন জোনটি তৈরি করার জন্য আমরা ফিনিশ অপশনটি ক্লিক করে নিচ্ছি। ntp1.com নামে নতুন জোনটি তৈরি হয়ে গিয়েছে। DNS থেকে সার্ভার 2 এরপর ntp1.com অপশন সিলেক্ট করে নিউ হোস্ট অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। নিউ হোস্ট এই অপশনটিতে নেম, হোস্ট 1 এবং IP অ্যাড্রেস টাইপ করে অ্যাড হোস্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি। সাকসেসফুলি ক্রিয়েটেড এই নোটিফিকেশনটি আসলে ওকে ক্লিক করে নিচ্ছি। একইভাবে নিউ হোস্ট এই অপশনটিতে নেম, হোস্ট 2 এবং IP অ্যাড্রেস টাইপ করে অ্যাড হোস্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং সাকসেসফুলি ক্রিয়েটেড এই নোটিফিকেশনটি আসলে আমরা ওকে ক্লিক করে নিচ্ছি। এরপর আমরা সার্ভার 1 এ আসব এবং টুলস অপশন থেকে DNS অপশনটি ক্লিক করে নিব। এরপর সার্ভার 22 তে মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনটি সিলেক্ট করে নিব। এরপর ফরওয়ার্ডার্স অপশনটি ক্লিক করে নিব এবং এডিট অপশনটি ক্লিক করে নিব। সার্ভার 2 এর IP অর্থাৎ 192.168.10.2 টাইপ করে ওকে ক্লিক করে নিব। অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিব। কন্ডিশনাল ফরওয়ার্ডার্স অপশনটিতে মাউস দিয়ে রাইট ক্লিক করে নিচ্ছি। নিউ কন্ডিশনাল ফরওয়ার্ডার ক্লিক করে নিচ্ছি। DNS ডোমেইন ntp1.com এবং মাস্টার DNS অর্থাৎ প্রাইমারি DNS এর IP টাইপ করে নিচ্ছি এবং ওকে ক্লিক করে নিচ্ছি। ntp1.com নামে কন্ডিশনাল ফরওয়ার্ডটিও তৈরি হয়ে যাবে। কন্ডিশনাল ফরওয়ার্ডার হলো এমন একটি পদ্ধতি যা একটি নির্দিষ্ট ডোমেইনের সাথে সম্পর্কিত DNS কোয়েরিজ অন্য DNS সার্ভারে প্রেরণ করে থাকে। সুতরাং আজকের টিউটোরিয়ালটিতে আমরা জানতে পারলাম DNS ফরওয়ার্ডার্স এবং কন্ডিশনাল ফরওয়ার্ডার্স কিভাবে কনফিগার করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।
লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।